যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য ১১৫টি প্রতীক বরাদ্দ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে স্থগিত রাখা হয়েছে নৌকা প্রতীককে, তালিকায় নেই এনসিপির কাঙ্ক্ষিত শাপলা প্রতীক, ফিরেছে দাঁড়িপাল্লা। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। নির্বাচন কমিশনের তালিকায় নৌকা প্রতীককে স্থগিত রাখা হয়েছে, নেই এনসিপির কাঙ্ক্ষিত শাপলা, ফিরেছে দাঁড়িপাল্লা। এই বিষয়টি নিয়ে আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। শাপলা প্রতীক বরাদ্দ চেয়ে বুধবারই ইমেইলের মাধ্যমে নির্বাচন কমিশনে আরেক দফা আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে দলটির অনুকূলে এই তিন প্রতীকের যে কোনো একটি বরাদ্দের আবেদন জানানো হয় সেই ইমেইলে। এর আগে গত ২২ জুন নির্বাচন কমিশনের নিবন্ধনের আবেদন জমা দেয় এনসিপি। তখন তারা দলীয় প্রতীক হিসেবে শাপলা, কলম অথবা মোবাইল ফোন প্রতীক চেয়েছিল। পরে ৩ আগস্ট ইসি বরাবর আবেদনে ৩ ধরনের শাপলার যে কোনো একটিকে প্রতীক হিসেবে চেয়েছিলেন এনসিপির সভাপতি নাহিদ ইসলাম। বুধবার দিনের শেষে এসে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীকের তালিকা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা প্রজ্ঞাপনটিতে নেই শাপলা। ফলে তাদের এটা কোনো কিন্তু যৌক্তিক কারণ নাই, কোনো আইনি কারণ নাই, কোনো যৌক্তিক কারণ নেই যে কেন এই মার্কাটা তারা অন্তর্ভুক্ত করবে না, কিন্তু তারা শেষ পর্যন্ত অন্তর্ভুক্ত করে নাই। ফলে আমরা বলেছি যে বাংলাদেশের সংবিধানের সংশ্লিষ্ট ধারায় যেখানে জাতীয় প্রতীক, জাতীয় সঙ্গীত কি হবে না হবে এগুলো বলা আছে, সেখানে কিন্তু সেটা অনুযায়ী কিন্তু আপনি কোনোভাবে বলতে পারেন না যে শাপলা না দেওয়ার পেছনে, শাপলা দেওয়া যাবে না এরকম কোনো আইনি গ্রাউন্ড নাই। তো এইটা আর কি আমাদেরকে এক ধরনের বিপাকে ফেলার জন্যই তারা এটাকে কাজটা করছে। এখন আমরা এটা নিয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ হয়তো নির্ধারণ করব। সংশোধিত নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী প্রকাশিত ১১৫টি প্রতীকে যুক্ত হয়েছে জামাতে ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা। আর নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগের প্রতীক নৌকার পাশে স্থগিত লেখা রয়েছে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম। এবার চলুন এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা আমরা শুনি। নির্বাচন কমিশন যে ১১৫টা দলের প্রতীক বরাদ্দ দিয়েছেন, অ্যাকসেপ্ট নৌকা, শাপলা আর ফিরে এসেছে দাঁড়িপাল্লা, আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কারণ শাপলা হচ্ছে জাতীয় ফুল, এটা কারো প্রতীক হতে পারে না। আর বিগত সরকারের আমলে যে নীরবে যে অত্যাচারিত হয়েছে, এটা বিরোধী দলের লোকজনই বোঝে। তো তৎকালীন সরকার দলীয় লোকজন কিন্তু আন্তরিকতা থাকার পরেও বুঝতে পারেননি যে তারা এত অত্যাচার করতেছেন, তারই ফলপ্রসূ হয়েছে। আর নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এটা আমি সঠিক বলে মনে করি। এখন এই নির্বাচন কমিশনের ১০০ কতটা যে আপনার নিচে ১৫টার মতন নিচে, এর মধ্যে দেখা গেছে যে আপনার দাঁড়িপাল্লাকে একসময় ফেলে দিছিল, আবার এবার শাপলা যে এনসিপির শাপলা, তারপরে নৌকা, এগুলিকে যে ওরা অবসরে রাখতেছে, এটা তো আবার পরবর্তীতে একটা সময় না একটা সময় হবে। যাই হোক, এটা তো সবাই জানে, জনগণ ভালো করেই জানে যে কীরকম এখানে চলে রাজনীতিকটা এমন একটা জিনিস হয়ে দাঁড়াইছে। এখন আমরা চাচ্ছি যে সবাই মিলে একসঙ্গে যৌথভাবে আপনারা দেশটাকে পরিচালনা করেন এবং আপনারা কোনো জনগণকে কষ্ট দিয়েন না। জনগণকে কষ্ট দেওয়ার রাজনীতি আপনারা কেউ দোহাই লাগে করবেন না। আলহামদুলিল্লাহ, দাঁড়িপাল্লা ফিরেছে, এতে আমরা খুশি। কারণ আমরা চাই যে দেশের সব দলের মানুষ, সব মানুষই তাদের যে মতামত প্রকাশের একটা পাক। কিন্তু শাপলা, এনসিপির শাপলা পাওয়া উচিত ছিল। কারণ তারাও যেহেতু নতুন দল, নিবন্ধিত দল, এখানে শাপলা প্রতীক নিলে কোনো কিছু যা হয়ে যাবে এরকম তো না। এটা দেশের মানুষ, এক কথাই হলো যে দেশের মানুষ সবসময় চাই যে সবাই একসাথে শান্তিতে থাকতে।
দাঁড়িপাল্লা ফিরে এসেছে, এটা খুব ভালো একটা দিক। কারণ দাঁড়িপাল্লাকে একটা অযাচিতভাবে কত ফেসিবাদ সরকার তাদের পুঁতিটাও কেড়ে নিয়েছিল এবং তাদের নিবন্ধটাও কেড়ে নিয়েছিল। আর 2024 সালে 5 আগস্টের পর থেকে ফেসিবাদ যখন বিদায় হয়েছে, তো ওরা এদেশের মানুষকে যেভাবে গণহত্যা করেছে, তাতে আর তাদের মানে এদেশের রাজনৈতিক করার অধিকার থাকে না। সব দলের সব প্রতীকই ফিরে পাক এবং সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। জনগণ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিবে কাকে দিবে না। সেক্ষেত্রে বিগত 17 বছর বা 15 বছর আওয়ামী লীগ যদি কর্মকাণ্ডের কারণে তাদের ভোট শূন্য হয়ে যায়, সেটা জনগণ দেখতে পাবে। বাট আমরা চাই প্রতীক ফিরে দিক, সবাইকে প্রতীক ফিরে দিক এবং সবাইকে নির্বাচনের সুযোগ করে দিক। আমাদের কথায় পর্যটন নগরী কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। নৌকায় স্থগিত রেখে 115টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নেই শাপলা, ফিরল দাঁড়িপাল্লা। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষ এবং কক্সবাজারবাসী কি বলছেন। আমাদের গত 16 বছরের যে ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনের শিকার হয়ে দাঁড়িপাল্লা প্রতীকটি ছিল না, এবং সেটি নতুনভাবে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িপাল্লা ফেরত আসা, সেটা একটি জুলাই অভ্যুত্থানের অর্জন বললেই চলে। পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে এনসিপির যে আকাঙ্ক্ষার প্রতীক, তরুণদের যে আকাঙ্ক্ষার প্রতীক শাপলা ছিল, সেটিকে কেন এখনও পর্যন্ত মূল্যায়ন করা হচ্ছে না, সেটা আসলে আমাদের জন্য দুঃখের বিষয়। আমরা আশা রাখবো যে তরুণের যে প্রতীক শাপলাকে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেন অনুমোদন দেওয়া হয়। নির্বাহী আদেশে কোনো প্রতীক স্থগিত করা, আবার কোনো প্রতীককে সংযুক্ত করা, এভাবে যদি করতে থাকে তাহলে জনগণের যে একটা অধিকার সেটাও খর্ব হয়ে যায়। একটা রাজনৈতিক দলকে জনগণ কিভাবে নিবে? জনগণ কি প্রত্যাখ্যান করবে, না তাদেরকে পুনরায় ক্ষমতায় চাইবে বা তাদেরকে সমর্থন দিবে? সেই সুযোগটা কিন্তু জনগণের, কিন্তু সেই সুযোগটা বঞ্চিত হলো জনগণ সেই সুযোগ থেকে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি যে এখন ইসির যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যে প্রতীকগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকেরই নির্বাচন করার অধিকার আছে। আমি চাই সবার অংশগ্রহণে সুন্দর একটি নির্বাচন হোক। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো, গতকালকে ইসি এক প্রজ্ঞাপনে 155টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে। তার মধ্যে নৌকাকে স্থগিত রেখেছে এবং দাঁড়িপাল্লাকে যোগ করেছে, এবং এনসিপির যে শাপলা সে প্রতীকও নাই। চলুন দেখে আসি এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি। এনসিপিকে মানে আমাদের যে এই জেনজি জেনারেশনের যে প্রতীক, বর্তমান যে আমাদের চাওয়া পাওয়া, সেটা হচ্ছে এনসিপি। তো এনসিপিকে হচ্ছে আমার চাওয়া, অথবা যে স্টুডেন্ট হিসেবে আমি বলতে চাচ্ছি যে এনসিপিকে তার প্রতীক ফিরে দেওয়াটা ইসির দায়িত্বশীলতার মধ্যে ছিল, কিন্তু তারা সেটা ফিরে দেয়নি। আমি আশা রাখবো তারা তার এনসিপিকে তাদের প্রতীক শাপলা প্রতীক ফিরে দিবে। জুলাই গণ অভ্যুত্থান গেল, আমাদের বিশাল একটা স্ট্রাগল গেল। তার ভিতর আমরা দেখছি যে আওয়ামী লীগ সরকার বা ফ্যাসিস্টের যারা দোষর ছিল, তারা কতটা নির্মম অত্যাচার চালাইছে আমাদের উপরে। সো এই প্রেক্ষিতে আমি বলবো আওয়ামী লীগ ভোট বা যে কোনো প্রকার নির্বাচন করার তারা রাইটস রাখতেছে না, আর এনসিপি কে তাদের ন্যায্য প্রতীকটা দেওয়া উচিত ছিল। নৌকাকে স্থগিত করা হয়েছে, এটা বাংলার মানুষের জনগণের একটা পজিটিভ দিক। আমরা এতে খুশি, কারণ নৌকা ছিল একটি ফ্যাসিস্ট আমলের আইকনিক চিহ্ন, এবং নৌকাকে স্থগিত করা হয়েছে, এটাকে আমরা ইসিকে ওয়েলকাম জানাই। এবং শাপলাকে ভোটার প্রতীকে যুক্ত করা না হতে আমরা কিছুটা হতাশ, কারণ এটা ছিল অভ্যুত্থানের একটি প্রতীক। আমরা আশা করব এটা যোগ হয়ে যাবে। দর্শক, এই ছিল হাইকেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এটিএন নিউজের সঙ্গে। আমাদের কথা সৌজন্যে
হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।